বেইজিংয়ে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন ট্রাম্প। তার আতিথেয়তায় কোনো কমতি রাখেনি বেইজিং। সকল আয়োজনে যেন ট্রাম্পের ছায়া হয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হলে রাজকীয় নৈশভোজ, ঐতিহাসিক টেম্পল অফ হেভেন, ঝোংনানহাই কমপ্লেক্সের সুরক্ষিত বাগানে সময় কাটানো এবং বর্ণাঢ্য বিদায় পর্ব। নজরকাড়া এই সফরের চোখ ধাঁধানো আয়োজনের পর এবার প্রশ্ন, ডিল মেকার হিসেবে পরিচিত ট্রাম্পের বেইজিং সফরের অর্জনটা কি? এয়ারফোর্স ওয়ান থেকে নামার পরে ট্রাম্পের ভাষায় তার এই সফর দারুণ সফল। তার দাবি, চীনের সঙ্গে অসাধারণ কিছু চুক্তি হয়েছে, যদিও দুই দেশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো চুক্তির কথা গণমাধ্যমে জানানো হয়নি, না কোনো ছবিতে, না কোনো বিবৃতিতে। আমি শুধু এটুকুই বলতে পারি, এটা ছিল অসাধারণ সফলতা। আমরা দারুণ সব চুক্তি করেছি। আমাদের সম্পর্কও খুব ভালো। অনেক কিছু ঘটেছে যেগুলোর ব্যাপারে আপনারা শিগগিরই শুনতে পারবেন। তবে একটি বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে, তা হলো যুক্তরাষ্ট্রের 200 বোয়িং বিমান কিনছে চীন। এই সংখ্যা 750 পর্যন্ত পৌঁছতে পারে। এতেই খুশি ট্রাম্প। আমাদের বাণিজ্যিক সম্পর্ক খুবই শক্তিশালী অবস্থায় আছে। আমাদের কৃষকদের জন্য প্রচুর সয়াবিন নেওয়া হচ্ছে। চীন আমাদের কাছ থেকে 200টি বোয়িং বিমান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটা অনেক বড় সংখ্যা। আমাদের এমন একটি প্রতিশ্রুতিও আছে যে যদি তারা ভালো কাজ করে তাহলে এই সংখ্যা 750 পর্যন্ত যেতে পারে। ট্রাম্পের দাবি, ইরানকে সামরিক সহযোগিতা না করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাশাপাশি তারা সংঘাত বন্ধে সহায়তার প্রস্তাবও দেয়। হরমুজ প্রণালী খোলা রাখতেও একমত চীন। শি আমার সঙ্গে একমত যে তিনি ইরানের সঙ্গে সংঘাত শেষ হতে দেখতে চান। তিনি সাহায্য করতে চান। যদি তিনি সাহায্য করতে চান তাহলে সেটা ভালো, কিন্তু আমাদের সাহায্যের দরকার নেই। তবে সিএনএন বলছে, তেহরান যাতে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেয় তা নিশ্চিত করতে বেইজিংকে চাপ দেওয়ার কথা ছিল, কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। উঠে আসে তাইওয়ান প্রসঙ্গ। তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা দিতে মানা করছেন ট্রাম্প। তার ভাষায় কেউ স্বাধীন হয়ে যাক, সেটি তিনি চাননি। আমি চাই না যে কেউ স্বাধীনতার দিকে যাক বা স্বাধীন হয়ে যাক। আমাদের 9050 মাইল দূরে গিয়ে একটি যুদ্ধ লড়তে হবে। আমি সেটা চাই না। চীনা গণমাধ্যমগুলো বলছে, দুই প্রেসিডেন্ট আগামী 3 বছর এবং পরবর্তী সময়ের জন্য একটি নতুন ভিশনে একমত হয়েছেন, যেটির লক্ষ্য দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং বিশ্বে আরও বেশি শান্তি, সমৃদ্ধি ও প্রগতি নিয়ে আসা। কাজী শাহরিন, স্টার নিউজ।